সংরক্ষণের অভাবে বিলুপ্ত হতে বসেছে দক্ষিণাঞ্চলের ভাটিয়াল রাজরুদ্র নারায়ণ রায় এর প্রতিষ্ঠিত রায়ের কুঠির রাজবাড়ি ও মন্দির সহ বিভিন্ন স্থাপনা। পাশাপাশি চোরাকারবারিদের তৎপরতায় ঝুঁকির মুখে রয়েছে এখানকার মন্দিরে রক্ষিত এশিয়ার অন্যতম বৃহৎ শিবলিঙ্গটি। ১৬৫৮ সালে শ্রীনাথ রায়ের পুত্র রুদ্র নারায়ণ রায় চৌধুরী পিরোজপুর জেলার অধিকাংশ ভূভাগ, খুলনা, যশোর ও বাকেরগঞ্জের কিছু এলাকা নিয়ে গড়ে তোলেন তার রাজ্য বর্তমানের রায়ের কাঠি রাজবাড়ি। প্রায় ৪০০ বছরের পুরনো ২০০ একর এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল কমপ্লেক্সে একসময় রাজভবন, নাট্যশালা, অতিথিশালা এবং প্রায় ২০০টি ছোট বড় অট্টালিকা ও মন্দির ছিল। রাজ্যটি ভাটি অঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ে গঠিত ছিল বলে এ রাজ্যকে ভাটি রাজ্য বলা হতো। এটি জেলা শহর থেকে মাত্র ৬ থেকে ৭ কিলোমিটার উত্তরে পৌর এলাকার রায়ের কাঠিতে অবস্থিত। অন্যান্য ঐতিহাসিক স্থানগুলোর মতো হাজার হাজার লোক এখানে বেড়াতে না এলেও প্রতিদিন কিছু উৎসুক লোক এখানে বেড়াতে আসেন। পিরোজপুরের রায়ের কাঠি জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক নিদর্শনও বলা যায়, কেননা এখানে 450 বছরের পুরনো জমিদার বাড়িটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে আছে। এখন এটা প্রায় ধ্বংসস্তূপ বলা যায়। অনেক দর্শনার্থী, অনেক বিদেশি অনেক লোক এখানে আসে শুধু এটা দেখার জন্য, কারণ এটা অনেক ঐতিহাসিক একটা নিদর্শন। আর মূলত এটা হচ্ছে আমাদের একটা চাওয়া আছে এই পিরোজপুরবাসী, কারণ এইটা দেখা যায় দিনে দিনে আস্তে আস্তে ধসে পড়ে যাচ্ছে। আমরা এইটাই চাই যে আমাদের স্থানীয় সরকার বা আমাদের সরকার মানে জেলা প্রশাসক যারাই আছেন তাদের আমরা চাই এটা যেন আমাদের পূর্ণ সংস্কার হোক। এটার কোনো সংস্কার নাই, কোনো পুনর্বাসন হয় না, বিভিন্ন রকমের সমস্যা দেখা যাইতেছে, যেমন দেওয়াল ভেঙে যাচ্ছে, পুরনো ঐতিহ্য। এটা আমাদের অবশ্যই ধরে রাখা উচিত, যেহেতু এটা আমাদের পুরনো একটি ঐতিহ্য। আমাদের স্থানীয় সরকার, তারপরে ডিসি মহোদয় যারা আছে তাদের কাছে আবেদন যে তারা যেন এটা আবার পুরো নির্মাণ বলতে সংস্কার করে। যদি সংস্কার করা হয় তাহলে এটা পিরোজপুর জেলার একটি ঐতিহাসিক স্থান হিসেবে গণ্য হবে এবং এখানে বাংলাদেশের সহ সারা বিশ্বের পর্যটকরা ভ্রমণ করতে আসবে। আমাদের এটাই দাবি, এটাকে সংরক্ষণ করা এবং সংস্কার করা অতি দ্রুত প্রয়োজন। তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, রায়ের কাঠি জমিদার বাড়ি একটি দর্শনীয় ও ঐতিহাসিক স্থান। এটি সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি সংরক্ষণের বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। একই সাথে সরেজমিন পরিদর্শন করে বর্তমান অবস্থা কি সেটা আমরা পর্যালোচনা করে যাতে এটা সুন্দরভাবে সংরক্ষণ করা যায় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পিরোজপুর দেশের দক্ষিণ উপকূলের এক সুপরিচিত অঞ্চল। এখানকার মন্দিরগুলোতে থাকা 11টি শিবলিঙ্গের 10টি ইতোমধ্যে চুরি হয়ে গেছে। জেলা প্রশাসনের কয়েক দফা উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হয়নি ঐতিহ্যবাহী এ স্থাপনাগুলো। সময় সংবাদ, পিরোজপুর।